হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। পিএস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাব একটু শিয়ালদা। তো হঠাৎ কেন শিয়ালদায় যাচ্ছি, কী কারণে যাচ্ছি, তো সেইটুকুই তোমাদের কাছে শেয়ার করব। তো জানতে হলে পুরো ভিডিওটা দেখো প্লিজ, কেউ ভিডিওটা টেনে দেখবে না, তাহলে আমার ওয়াচ টাইমটা ঠিকঠাকভাবে কমপ্লিট হবে না। তো চলো দেখতে থাকো। আমি বেরিয়ে পড়েছি টোটোতে করে, যাবো এবার স্টেশনে গিয়ে টিকিট কাটবো। টিকিট কাটার পর আমি ট্রেনে উঠে পড়বো। তো এটা হচ্ছে আমাদের স্টেশনে যাওয়ার রাস্তা। এর আগের অনেক অনেক ভিডিওতে, অনেক ব্লগে বা অনেক শর্ট ভিডিও বা ইনস্টাতে যারা যারা আছো আমার, অনেকেই দেখেছো এই রাস্তা দিয়ে যেতে যেতে আমি অনেক ভিডিও বানিয়েছি। তো তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, বর্ষা আসছে, তোমরা খুব সাবধানে থেকো, সতর্ক থেকো। যাদের পাকা বাড়ি নয়, কাঁচা বাড়ি, তারা বিশেষ করে খুব সাবধানে থেকো। তো আমি তো ট্রেনে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আমি গিয়ে পুরো শিয়ালদায় নামবো। তো শিয়ালদা থেকে ওখানে আমি যেখানে যাওয়ার জন্য বেরিয়েছি, তো সেখানে আমি পৌঁছে যাব। তো তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এখন প্রত্যেকটা মানুষের হঠাৎ কী থেকে কী হয়ে যাচ্ছে, মানে সুস্থ মানুষ কীভাবে অসুস্থ হয়ে যাচ্ছে, কারোর পেটের সমস্যা, কারোর স্কিনের সমস্যা, অনেক রকম সমস্যা সবারই দেখা দিচ্ছে। তো তোমাদেরকে আমি বলবো, যদি শরীর তেমন কোনো সমস্যা দেখা যায়, আগে ডাক্তারের সাথে গিয়ে পরামর্শ করো। এটাই হচ্ছে সবথেকে ভালো সমাধান। সমস্যা এলে তো সমাধানের রাস্তা খোলা থাকে। আশা করি এটা তোমাদের সকলের জানা। তো যাই হোক, আমি চলে এসেছি শিয়ালদাতে। তো এখান থেকে আমি চলে যাব, এখান থেকে বাস স্ট্যান্ডের কাছে। তো একটা বাস নিয়ে নেব। তো বাসটা যাবে ঠিক ধর্মতলাতে নয়, আর আমিও ঠিক বাসটা যাবে যেদিকে ধর্মতলার দিকে যাচ্ছে, ঠিক ধর্মতলা নয়, ঠিক মানে কি বলে বোঝাবো আমি ঠিক বুঝতে পারছি না। একটা বাস যাচ্ছে বড় বাজারের দিকে, একটা যাচ্ছে ধর্মতলার দিকে। তো আমি ধর্মতলার দিকে যে বাসটা যাচ্ছে সেই বাসেই উঠে পড়বো, কারণ আমি যেখানে যাব সেইখানেই কিন্তু বাস অ্যাকচুয়ালি যায় না, আর সেখানে দাঁড়ায় না। তো আমি চলে এসেছি শিয়ালদা স্টেশন থেকে বাইরের দিকে। তো আমি এখান থেকে যাব মানে মেন রোড, যেটা বড় রাস্তার দিকে। তো বড় রাস্তার দিকে গিয়ে আমি বাসটা ধরবো। তো প্রচণ্ড রোদ্দুর ছিল, মানে এতটাই রোদ্দুর যে ছাতা না টাঙালে ঠিক রাস্তায় চলা যাচ্ছে না। তো প্রচণ্ড রোদ্দুরের বাস পেয়ে গিয়েছি, বাস আমাদেরকে নামিয়ে দিয়েছে। তো আমি এসেছিলাম টপিকলে, যেটা হচ্ছে স্কিনের ডাক্তার, স্কিনের হসপিটাল যেটা। তো সেখানেই এসেছিলাম। তো সেখানে আসাটা আমাদের বৃথা হয়েছে, কারণ আমরা যেদিন এসেছি সেই দিনে কোনো ডাক্তার থাকে না। তো আসতে বলেছে বৃহস্পতিবার আর সোমবার। তো যাই হোক, বাড়ি ফিরে আসলাম, কিছু কাজ হলো না। তো বাড়ি ফেরার রাস্তায় দেখলাম কতগুলো বাচ্চা, দেখো, নিজের মনের মতন করে খেলছে, একজন কত সুন্দরভাবে শুয়ে আছে। তো যখন ফিরছিলাম তখন বৃষ্টি প্রচণ্ড হচ্ছিল, কিন্তু যখন আমরা যাচ্ছিলাম তখন কিন্তু খুব রোদ্দুর ছিল। তো সত্যি বলতে কি, এটা কি হচ্ছিল রাস্তায় আমি ঠিক বুঝতে পারিনি প্রথম যখন দেখছিলাম বুঝতে পারিনি। তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম আজকের দিনটা ছিল মহরম, যেটা আমাদের মুসলিম ভাই বোনেদের একটা উৎসব, তাদের একটা ধর্মীয় একটা যে উৎসব থাকে, তো সেটাই ছিল। সত্যি এই যে আমি যে দেখেছি, এর আগে কোনো দিন আমি এমনভাবে দেখিনি। আর তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছে। মানে আমি যে এই পার থেকে ওই পারে গিয়ে শিয়ালদা স্টেশনে ঢুকবো, সেটাও আমরা পারছিলাম না। তো যাই হোক, কোনো অসুবিধে নেই, যে যার ধর্ম পালন করছে, উৎসব পালন করছে। তো উৎসব পালন করতে গিয়ে যদি আমার 2 মিনিট দেরি হয়, তো তাতে আমার কিচ্ছু যায় আসবে না। যাই হোক, কত রকমভাবে সাজিয়েছে, দোলনা টাইপের করেছে। তো আমি দেখছিলাম কি সবাই কিন্তু এটাতে প্রণাম করছে, মানে মুসলিম ধর্মের যে ভাই বোনেরা ছিল এখানে, প্রত্যেকে প্রণাম করছে, আশীর্বাদ নিচ্ছেন, এটাই হয়তো তাদের নিয়ম। তো যাই হোক, অনেক কষ্টে এই পারে এলাম, এসে আমি চলে গিয়েছি পুরোপুরি শিয়ালদা স্টেশনের ভিতরেই। তো এবার আমাকে দেখতে হবে কত প্ল্যাটফর্মে কী ট্রেন দিচ্ছে। তো আমরা উঠে পড়েছিলাম ডায়মন্ডে, যেটা দেখতেই পাচ্ছ আমি ট্রেনে করে যাচ্ছি। তো বারুইপুরে যেই না নেমেছি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আমি ভাবছি আমি এখন ভিজবো। তো সত্যি আমি ভিজেছিলাম, খুব ভালো লেগেছিল।
আমি এবারে চলে যাব আমাদের যেখান থেকে বাড়ি ফেরার সময় অটো বা টোটো ধরি, তোমরা অনেকেই দেখেছো। তো এতটাই বৃষ্টি পড়ছিল, আমি একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম। তা ওখানে অনেক টোটো ছিল, কিন্তু বলছিল প্যাসেঞ্জার না হলে ছাড়বো না, কিন্তু আমার একটু তাড়াই ছিল বাড়ি যাওয়ার। তো আমি এসে গেছি আমার বাড়ির রাস্তাতে, তোমরা অনেকেই চেনো আমার বাড়ির রাস্তাটা। তো চলো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এত পর্যন্তই ছিল। যদি ভালো লাগে একটা কমেন্ট করো, একটা লাইক করো, আর আগের মতন ভালোবাসা দিও। টাটা।